সকলকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা। আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো একটি ব্যতিক্রম পরিবেশে কিভাবে উপযুক্ত পরিবেশ না পেয়েও গাছ বেড়ে উঠতে পারে, তার একটি চিত্র আপনাদেরকে আজকে দেখাবো, প্রদর্শন করব। অবশ্যই আপনারা একটু গুরুত্ব সহকারে দেখবেন। একটি ছাদের পরে কিভাবে একটি গাছ বেড়ে উঠেছে সেটি আপনাদেরকে দেখাবো। তো আপনারা যে দেখতে পাচ্ছেন এখানে একটি ছাদের পরে কিছু মাটি এখানে জমা রাখা হয়েছিল। এই মাটির সঙ্গে কিছু কম্পোস্ট সার মিশ্রিত আছে। তো এই মাটিটা এখানে ঢেলে রাখা হয়েছিল আর বিভিন্ন টবে এই মাটিতে পূর্ণ করে দিয়ে গাছ রোপণ করা হয়েছিল। তো এই মাটিগুলো অবশিষ্ট অংশ এখানে কিছু থেকে গিয়েছিল, তাই হঠাৎ চোখে পড়ল যে এখানে কয়েকটি গাছ জন্মেছে। হয়তোবা আশা করা হচ্ছে যে এখানে এর সঙ্গে কিছু বীজ ছিল, সেই বীজ থেকেই এই অঙ্কুরোদ্গম হয়ে এই গাছটি হয়েছে। তবে আশ্চর্যের বিষয় যে আমরা সাধারণত মনে করি যে গাছ যত্ন করে গাছ বানাতে হয়, কিন্তু যত্ন না করেও যে গাছ হতে পারে যদি উপযুক্ত পরিবেশ পেয়ে যায়। তবে এই যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছের আগাটি লতার যে আঁকড়া বেয়ে বেয়ে চলে যাচ্ছে, মাটি দিয়ে চলে যাচ্ছে। তো এইখানে মূল বিষয়টি হচ্ছে এই গাছটি আপনাদেরকে কেন দেখাচ্ছি, কারণ গাছ অনেক সময় যদি উপযুক্ত পরিবেশ পায় তাহলে অনেক সময় গাছ ভালো বর্ধিত হয়, সুন্দর হয়। তো আসলে অনেক সময় যত্ন না করেও গাছ হতে পারে, এই জন্যই কিন্তু আপনাদের এই গাছটি আজকে দেখাচ্ছি। এই গাছটির নাম হচ্ছে তরমুজ গাছ। তরমুজের বীজ থেকেই এই গাছ জন্মেছে। আমরা জানি যে তরমুজ গাছ বানাতে হলে পারে, কিন্তু এর অনেক খাটুনি, অনেক কিছু করা লাগে, এর মাদা করা লাগে। এই বীজগুলো অঙ্কুরোদ্গম করার জন্য এর অনেক কলাকৌশল আছে, সেগুলো করা লাগে। তারপরে অঙ্কুরোদ্গম করে যখন মাটিতে এটা রোপণ করা হয় মাদা করে। তো এখানে মাদা কোনো কিছুই করা হয়নি, কিন্তু এখানে শুধুমাত্র মাটি। এই মাটি আপনারা দেখতে পাচ্ছেন উপরে একটু উৎসার সাথে, অর্থাৎ একটু শ্যালা জমে গেছে, অর্থাৎ এখানে এটা হচ্ছে কম্পোস্ট সার মিশ্রিত। এই কারণে এখানে এই শ্যালা মিশ্রিত সবুজ রঙের এটা হয়ে গেছে মাটিটি। তবে এখানে উপযুক্ত পরিবেশ পাওয়ায় এখানে এই বীজ অঙ্কুরোদ্গম হয়ে এখানে আজকে এই চারা গাছের রূপ নিয়েছে। তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে এখানে গাছটি যেভাবে বেড়ে উঠেছে, এখানে অল্প দিনের মধ্যে এখানে গাছের হয়তো আশা করা যাচ্ছে ফুল দেখা যাবে, অল্প দিনের মধ্যে এখানে ফল দেখা যাবে। তো এটা কিন্তু একটি আশ্চর্য বিষয় যে যত্ন না করেও গাছ হতে পারে। তো বন্ধুরা, অবশ্যই আপনারা ভিডিওটি দেখে বুঝতে পারছেন যে উপযুক্ত পরিবেশ পেলে যে কোনো গাছ যে কোনো যত্ন না করেও সে গাছটি হতে পারে। তো আপনারাও যদি এই ধরনের গাছ বানাতে চান, অর্থাৎ এই যে তরমুজ গাছ আপনারা দেখলেন, তরমুজ গাছ ছাড়াও আরও অনেক ধরনের সবজি গাছ আপনারা বানাতে চান, তাহলে সেক্ষেত্রে মাটি সুন্দরভাবে তৈরি করে আপনারা যদি রোপণ করেন তাহলে এই গাছটি সুন্দর হবে, গাছটি সতেজ থাকবে এবং গাছটি বর্ধিত হবে। আর ভবিষ্যতে ফল ফুল এগুলো সবই সুন্দরভাবে পাবেন, আশানুরূপভাবে পাবেন। আর এখানে যদি কোনো রকমে পোকামাকড়ে আক্রমণ হয়, সেক্ষেত্রে কীটনাশক ব্যবহার করবেন। এটা হচ্ছে সর্বশেষ কথা। আর এতক্ষণ আপনাদেরকে এই ভিডিওটি দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আপনারাও জানলেন যে এই ধরনের গাছ এই মাটিতে রোপণ করলে গাছটি হয়ে যায়। তো বন্ধুরা, এতক্ষণ আমার সঙ্গে ধৈর্য সহকারে ভিডিও দেখেছেন, এই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে। আপাতত বিদায় নিচ্ছি। ধন্যবাদ।